নারায়ণগঞ্জের নরসিংপুর বক্তাবলীর পুরনো বাড়ির ভূতের গল্প। নরসিংপুর বক্তাবলীর একদম শেষ প্রান্তে ছিল একটি পুরনো জমিদার বাড়ি। গ্রামের সবাই সেই বাড়িটাকে কালো বাড়ি বলে চিনত। দিনের বেলায়ও কেউ সহজে সেখানে যেত না। চারদিকে বড় বড় গাছ, ভাঙা জানালা, আর রাতে অদ্ভুত শব্দ, সব মিলিয়ে জায়গাটা ছিল ভয়ঙ্কর। একদিন গ্রামের 3 বন্ধু, রাহাত, সজীব আর মিতুল, সিদ্ধান্ত নিল তারা সেই বাড়ির রহস্য জানবে। সবাই তাদের অনেকবার নিষেধ করেছিল, বিশেষ করে গ্রামের বৃদ্ধ করিম চাচা বলেছিলেন, ওই বাড়িতে রাত কাটাইও না, সেখানে এখনো কান্নার শব্দ শোনা যায়। কিন্তু তারা কারো কথা শুনল না। এক সন্ধ্যায় টর্চ, মোবাইল আর ক্যামেরা নিয়ে তারা বাড়ির দিকে রওনা দিল। বাড়ির সামনে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। চারপাশ একদম নীরব, শুধু দূরে শিয়ালের ডাক। রাহাত বলল, দেখছিস, কিছুই তো না। তারা ভিতরে ঢুকতেই দরজাটা নিজের থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ধরাম। মিতুল ভয়ে কেঁপে উঠল। হঠাৎ উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো, ঠক ঠক ঠক। সজীব সাহস করে বলল, চলো দেখি। তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। সিঁড়িগুলো যেন নিজেই কাঁপছিল। উপরে গিয়ে তারা একটি পুরনো ঘর দেখতে পেল। ঘরের দরজা অল্প খোলা, ভিতর থেকে হালকা কান্নার শব্দ আসছিল। রাহাত দরজাটা ঠেলে খুলতেই তারা দেখল, একজন সাদা শাড়ি পরা মহিলা জানালার পাশে দাঁড়িয়ে আছে। তার চুল মুখ ঢেকে রেখেছে। মিতুল চিৎকার করে উঠল, কে কে আপনি? মহিলাটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো একদম ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। সে ফিসফিস করে বলল, আমার সন্তানকে দেখেছ? হঠাৎ ঘরের সব জানালা একসাথে খুলে গেল। ঝড়ের মতো বাতাস ঢুকলো। তাদের টর্চ নিভে গেল। চারদিকে শুধু সেই মহিলার কান্না আর হাসির শব্দ। সজীব দৌড়ে নিচে নামতে গেল, কিন্তু সিঁড়ি যেন শেষই হচ্ছিল না। রাহাত মোবাইল বের করে আলো জ্বালাল। তখন সে দেখল দেয়ালে পুরনো একটি ছবি, সেই একই মহিলা আর তার ছোট ছেলে। ঠিক তখন করিম চাচার কথা মনে পড়ল। বহু বছর আগে এই বাড়ির মালিকের স্ত্রী তার সন্তান হারিয়ে পাগল হয়ে গিয়েছিলেন। এক ঝড়ের রাতে তিনি আত্মহত্যা করেন। তারপর থেকেই নাকি তার আত্মা সন্তানকে খুঁজে বেড়ায়। হঠাৎ পিছন থেকে ঠান্ডা হাত রাহাতের কাঁধে পড়ল। সে ঘুরে দেখল, সেই মহিলা ঠিক তার পেছনে দাঁড়িয়ে। আমার সন্তানকে ফিরিয়ে দাও। 3 বন্ধু প্রাণপণে দরজা ভেঙে বাইরে দৌড় দিল। পিছন থেকে ভেসে আসছিল সেই কান্না। পরদিন সকালে গ্রামের মানুষ তাদের অজ্ঞান অবস্থায় বাড়ির সামনে খুঁজে পায়। তারপর থেকে তারা আর কখনো সেই বাড়ির দিকে যায়নি। আজও গভীর রাতে নরসিংপুর বক্তাবলীর মানুষ বলে, সেই কালো বাড়ির পাশ দিয়ে গেলে সাদা শাড়ির এক মহিলাকে দেখা যায়। সে এখনও তার সন্তানকে খুঁজছে। এই রকম আরও নতুন নতুন ভূতের গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সবার আগে ভিডিও পেতে।